নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমার তো শরীরটা অনেক কয়দিন থেকে খারাপ গেল। আজকে একটু মোটামুটি ভালো আছি, হাসতে পারছি। এই যে তোমাদের সামনে হাসি হাসি কথা বলছি, কারণ তোমরা সত্যি এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আমার শরীরের যত্ন নেওয়ার কথা বলেছো, তো তোমাদেরকে অনেক ভালোবাসা। তো আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছি, ওষুধ খাইতেছি। আর হলো এখন বাসি কাজ টাজ করে স্নান করে আসলাম ঘরে। এখন আর কি ঠাকুর ঘরে যাব। এর আগে চা করা হয়ে গেছে, ছোটো মেয়ে চা করেছে। তো আমি এখন পুজো দিয়ে আসি, তারপরে চা খাওয়া দাওয়া করবো। আর দেখতে থাকে ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আমিও চেষ্টা করব তোমাদের সঙ্গে থাকার, যতখানি মানে পারি আমি। আর তোমরা ছাড়া আমার একদম কি বলে ইউটিউবে কোনো জায়গা নেই। তোমরা যদি থাকো তাহলে আমার ইউটিউবে জায়গা আছে। তো তোমরা এইভাবে আমার সাথে থাকো যেইভাবে আছো। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু বিশ্বকর্মা পূজার আমার স্মৃতির গল্প শেয়ার করি। তো আমার যে বাপের বাড়ি ছিল সেটা হলো মানে রেল স্টেশনের কাছাকাছি বাড়ি। আর রেল স্টেশন মানে তো বিশ্বকর্মা পূজা হবেই। তো সেখানে যে বড় বড় প্যান্ডেল হতো, তারপরে বড় বড় প্রতিমা নিয়ে আসা হতো, আর অনেক অনেক সুন্দর করে বিশ্বকর্মা পূজা হতো। তো এত ভালো লাগতো কি আর বলবো। তো তো আমার বাড়িতে একটা আর কি বিশ্বকর্মা ঠাকুর ছিল আর কি ফটো। তো সেটাকে আমি মুছে টুচে একদম সুন্দর করে একটু তিলক ঠিলক পরিয়ে পূজা দিয়ে নিলাম, যতটুকু সাধ্য আর কি। আর চলো ছোটোবেলার স্মৃতিটা তোমাদেরকে শেয়ার করি। সেই স্টেশনের কাছে অনেক কয়েকটা জায়গায় আর কি বিশ্বকর্মা পুজো হতো। তো সেখানে আমরা জানো কত আনন্দ করেছি। সেখানে মানে আমরা এই পূজার প্রসাদ খাওয়ার জন্য মানে দাঁড়িয়ে থাকতাম যে কখন বিশ্বকর্মা পূজাটা হবে, তারপরে আমরা একটু প্রসাদ খাবো। সেই যে ছোটোবেলার একটা প্রসাদ খাওয়ার যে আনন্দ, সেটা না এখনও খুব মনে পড়ে। আর জানো তো ওই যে বিশ্বকর্মা পূজা যে হতো, তো সেখানে আবার মানে গান বাজনা হতো 2-3 দিন ধরে। তো সেখানে আবার আমরা ফ্যামিলি সহকারে মনে করো যে গান শুনতে যেতাম। তখনকার দিনে তো অত গান বাজনা বেশি হতো না। তো যাই হোক, তখন মা হোক, জেঠি হোক, কাকি হোক, তাদের হাত ধরে যেতাম আর কি গান বাজনা শুনতে। বেশ একটা মজা লাগতো। আর আমাদের যে বাড়িটা ছিল বাপের বাড়িটা, সেখানে না ওই দুর্গাপূজার থেকে বিশ্বকর্মা পূজার আনন্দটাই বেশি আমরা বুঝতাম। কারণ এতটা বিশ্বকর্মা পূজার মধ্যে আনন্দ হতো কি আর বলবো। এত লাইটিং, এত কিছু, যেহেতু স্টেশনের সামনে, তার মধ্যে ওখানে তো অনেক মনে করো যে গাড়ি ঘোড়া সব কিছু আছে, মানে এক এক জায়গায় এক একটা পূজা হচ্ছে। আর কত যে গান বাজনা তার কোনো ঠিক নেই। মানে দুর্গা পূজার থেকে বিশ্বকর্মা পূজার আনন্দটাই না অনেক বেশি হতো। তার জন্যই না আজকে না তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই বিশ্বকর্মা পূজার ছোটোবেলার আমার স্মৃতির কথাগুলো। সত্যি এখনও অনেক মনে পড়ে। এখন তো আর ছোটো নেই, কিন্তু সত্যি কথা এখন ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, পূজা টুজা করে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাজা করে। তারপরে তোমার হলো কচু ভাজা করলাম একটু করে নিয়ে। আর এখন রৌদ্র উঠলো, সকাল থেকে অনেকটা বৃষ্টি ছিল, এই জন্য জামা কাপড়গুলো মেলতে পারিনি। তো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে বিশ্বকর্মা পূজা, খিচুড়ি হবে না তা তো কোনো মানে নেই। যে কোনো জায়গায় বিশ্বকর্মা পূজাতে তো খিচুড়ি হবেই। তো আমার পাশের বাড়িতে না ওরা আবার বিশ্বকর্মা পূজা করছে। তো আজকে দুপুরবেলা ওখানে খিচুড়ি প্রসাদ খাওয়া আছে, তার জন্য আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না বান্না নেই। তো ওই যে কচু ভাজা আর একটু আলু ভাজা করে নিলাম, আজকে এটাই খাওয়া দাওয়া।
সকালবেলা তো ওটুক খাওয়া দাওয়া করে নিলাম, দুপুরবেলা তো খিচুড়ি প্রসাদ হবে। তো আমার তো খিচুড়ি প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে। খিচুড়ি প্রসাদ বলতে কি, পূজার প্রসাদ খেতে আমার খুব ভাল লাগে। তো সেই আনন্দে আছি। তো আজকে সেরকম রান্নাবান্না নেই, আর রান্নাবান্না করে কি করব। আশা করি আজকে সারাদিনে মানে এই যে সকালবেলা শুধু ভাতটা খেলাম, তারপরে কিন্তু সত্যি কথা বলতে এখন তো ভিডিওটা ভয়েস দিচ্ছি, আমরা কিন্তু তারপরে মানে রাত অবধি প্রসাদ খেয়েছি। এখানে ওখানে পূজা হয়েছে, তো সেখান থেকে মানে বরমশাই একটু প্রসাদ নিয়ে এসেছিল, তারপরে দেওর একটু প্রসাদ নিয়ে এসেছিল, ভাসুরে প্রসাদ নিয়ে এসেছিল, তারপরে পাশের বাড়ির প্রসাদ তো অনেক ছিল, সেগুলো খেয়ে কিন্তু আমাদের হয়ে গেছে, বরঞ্চ অনেক বেশি প্রসাদ হয়েছে। আর এই যে এখন হলো দুপুর, পাশের বাড়িতে বললাম না পূজা হয়েছে, তো সেখানে মানে খিচুড়ি প্রসাদ দিবে। তো এই যে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া করে নিব। বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা এই খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম, আর হলো প্রসাদটা অনেক স্বাদ হয়েছে। সত্যি এদের বাড়িতে যদি পূজাটা না হতো তাহলে হয়তো দুপুরবেলা আর কি প্রসাদ খাওয়াটা হতো না, কিন্তু রাত্রিবেলা ঠিক হতো। তো এদিকে দেখো আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো আকাশের অবস্থা জানোই কীরকম, কারণ হলো এখন বৃষ্টি এখন রোদ, জামা কাপড়গুলো শুকায়নি একদমই, ওই জলটা ঝরেছে, মানে একটুখানি রোদ উঠেছিল দিয়েছিলাম, তো সেখানে আর ওটুক রোদে কি আর জামা কাপড় শুকায়। তো এর জন্য এখন এই যে ঘরের মধ্যে তার মানে টাঙিয়েছি, এই সারা ঘরে এরকম ফ্যানের নিচে দিয়ে রাখবো, কমর পক্ষে মানে ফ্যানের হাওয়া খেয়ে জামা কাপড়গুলো শুকাবে, কিন্তু উপায় নেই, এখানে দিতেই হবে, না হলে না এরকম অবস্থা, মানে পরার যে নাইটি সেটাও আর কি শুকাচ্ছে না রোদে, এরকম হলো অবস্থা। আর তার জন্যই মানে এই ফ্যানের নিচে জামা কাপড়গুলো দিই, তাহলে পরের দিন আর কি একটু ঝরঝরা হলে পরতে পারি। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে আবার রাত্রিবেলা রান্না বান্না আছে। রান্না বান্না বলতে আমাদের তো প্রসাদ খাওয়াই ছিল, কিন্তু মানে বরমশাই আবার মাছ নিয়ে এসেছে, তো কি করব এখন, পেট তো ভরা প্রসাদ খেয়েছি, বললাম ভাসুর নিয়ে এসেছে, দেওর নিয়ে এসেছে, তারপরে ওর বাবাও নিয়ে এসেছে। এত প্রসাদ খাওয়ার পরেও একটু রান্না করতেই হবে আমাকে, কারণ যেহেতু মাছ নিয়ে এসেছে একটু না খেয়ে রাখা যাবে না। তো আমরা তো খাইনি, ওই যে বরমশাইকে একটু রান্না করে দিতে হবে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে রান্নাঘরে যাব। আর এই তো কিছুক্ষণ বসে আর কি ভিডিওর কাজ ছিল সেটা করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে এই তো এখন মাছ ভাজা করে নেব আর মাছের তরকারি করে নেব। অল্প একটু মাছে রান্না করলাম, অনেকগুলো মাছ নিয়ে এসেছে, তো আমি অল্প একটু রান্না করলাম, যেহেতু আমরা সবাই খিচুড়ি খেয়েছি পেট ভরা, খাবো না কেউই, ওই বিড়াল বাচ্চা আছে, ওর বাবা আছে, তো একটু রান্না করে নিচ্ছি, আর বাকিগুলো সব ফ্রিজে রাখা আছে। তো এই যেটুকুই রান্না করব, আর রান্না বলতে কি ওই মশলা দিয়ে একটু কারির মতন করে নিব। আর এদিকে লবণ হলুদ মাখা হয়ে গেল, চলো এখন মাছটা ভেজে নিই। আর এই যে মাছ ভাজাটা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এই যে সব কিছু একদম কেটে কেটে দিয়ে রান্না করছি, মানে কোনো মশলা বাটাবাটি নেই, ওই একটু পেঁয়াজ লঙ্কা আদা টমেটো দিয়ে একটু আর কি মানে কারির মতন করে নিচ্ছি। ওর বাবা খাবে, আর হলো কেউ যদি খায় খাবে, কারণ সবারই তো পেট ভরা, পরে কিন্তু কেউই খায়নি, আমি একটু রান্না করেছি। ও মানে বরমশাই সারাদিন খিচুড়ি খেয়েছে, তো ওর একটু ভাত খাওয়ার ইচ্ছে হয়েছিল, আমি আর ভাত খাইনি, কারণ আমার আবার খিচুড়ি পছন্দ, তো এর জন্য আমি আর খিচুড়ি খেয়েই ছিলাম। তো ছেলেমেয়েরাও খায়নি, শুধু বরমশাই খেয়েছে। তো এদিকে দেখো আমার রান্না কমপ্লিট। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।